আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 20, পিএলএসওয়াই অ্যান্ড ডিপিএলএসওয়াই ইনস্ট্রাকশনস। পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই এই দুটো ইনস্ট্রাকশন সাধারণত সার্ভো মোটর এবং স্টেপার মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই কি করে? পালস উৎপন্ন করে, আউটপুট পালস উৎপন্ন করে। আউটপুট পালস, ঠিক আছে, ইনপুট পালস না। আচ্ছা, তাহলে এখানে পিএলএসওয়াই এর কাজ হচ্ছে সর্বোচ্চ 16 বিটের ডাটা কন্ট্রোলিং, ঠিক আছে। আর ডিপিএলএসওয়াই সর্বোচ্চ 32 বিটে ডাটা কন্ট্রোলিং, অর্থাৎ ডি মানে ডাবল, ঠিক আছে। পিএলএসওয়াই এবং ডাবল পিএলএসওয়াই, অর্থাৎ আমরা যদি হিসাব করি 2 টু দি পাওয়ার n সূত্র অনুসারে, টু টু দি পাওয়ার n অর্থাৎ 16 বিট মানে কি? 0 থেকে 15, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 15 যেহেতু শুরু হয় 0 থেকে। আচ্ছা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 15 হয়, তাহলে কত হয় ডাটা? 32,768। অর্থাৎ পিএলএসওয়াই ইনস্ট্রাকশন, অর্থাৎ আমরা যদি এই ইনস্ট্রাকশনটা ইউজ করি পিএলএসওয়াই, তাহলে কি হবে? সর্বোচ্চ 32,767, এক কম, ঠিক আছে। এখানে আছে 68, এক কম ধরতে হবে। তাহলে 32,767 পর্যন্ত আমরা পর্যন্ত কি করতে পারবো? ডাটা দিতে পারবো। কিসের ডাটা? অ্যাঙ্গেলের ডাটা। অ্যাঙ্গেল বলতে কি? আমি মোটরটা কত অ্যাঙ্গেল ঘোরাবো, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, না 1440 ডিগ্রি, এভাবে আমরা যদি ঘোরাতে থাকি, আমরা সর্বোচ্চ কত ডিগ্রি করতে পারবো এক রোটেশনে? 32,767 পর্যন্ত, okay? এত অ্যাঙ্গেল, এত ডিগ্রি, ঠিক আছে, 32,767 ডিগ্রি। আর যদি আমরা ডিপিএলএসওয়াই ইনস্ট্রাকশন ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে? আমরা তাহলে কি করবো? 32 বিট যেহেতু, তাহলে 0 থেকে 31, 31 হবে। হলে তাহলে দেখেন কত হয় এখানে? 1,17,000,000,000 কোটি, কথা অনেক। তাহলে 214,74,83,647, এক কম হবে। এত ডাটা কি করতে পারবো? অ্যাঙ্গেলিং এর জন্য বা রোটেশন অ্যাঙ্গেলের জন্য আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ এত ডিগ্রি। আচ্ছা, তাহলে চলে আমরা দেখি কিভাবে কি করতে হয়। ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, দেন এখানে লিখতে পারি আমরা চাইলে পিএলএসওয়াই অ্যান্ড ডিপিএলএসওয়াই। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আগে প্রোগ্রামটা করে নিই, তারপর বোঝাবো কেমনি কি করলাম। ঠিক আছে। স্পেস m0 PLSY 2025 AB space M5 LDI 0 PLSY T10 B15 Y0 L space M5 LDI M0 out Y1 LDPM 1029 IST M0 OCT M5। আচ্ছা, এখানে দেখেন এখানে কি করছি। এটা সাধারণত কি, এটা জাস্ট আমরা পিএলএসওয়াই কিভাবে কাজ করে সেটা দেখার জন্য এই প্রোগ্রামটুকু। আর নিচের লাইনটা হচ্ছে রিসেটের জন্য। দেখেন এখানে কি করছি, এখানে দেখেন ইন্টারলক ইউজ করছি। অর্থাৎ আমরা যখন এই সুইচটা দেবো M0, তখন কি হবে? এই প্রথম ইনস্ট্রাকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি M0 অন করি তাহলে কি হবে? এখানে M0 ওপেন হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে না? তার মানে কি এই দুই লাইন কাজ করবে না, অর্থাৎ এই দুই লাইন কাজ করবে না যখন আমি এই সুইচটা দেবো। আবার যখন M5 অন করবো, দেখেন M5 দুই জায়গায় আছে।
তাহলে M5 অন করলে এই দুইটা দুইটা লাইন অ্যাক্টিভ হয়ে যাবে, এই দুই লাইন। আর এখানে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই লাইনটা কাজ করবে না। অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমার কিসের জন্য, পালসের জন্য। অর্থাৎ পালস উৎপন্ন হবে। আর এই দুইটা লাইন হচ্ছে ডিরেকশনের জন্য। অর্থাৎ ডিরেকশন মানে কি, দিক, তাই না? অর্থাৎ আমরা যখন সার্ভো মোটর বা স্টেপার মোটর কন্ট্রোলিং করব বা প্রোগ্রামিং করব, তখন কি হবে, আমাদের অনেক সময় কি হয়, ফরওয়ার্ড রিভার্স করতে হয়, তাই না? কোনো কোনো ক্ষেত্রে শুধু ফরওয়ার্ড বা শুধু রিভার্স, অর্থাৎ যে কোনো একদিকে হইলে হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কি লাগে, দুই দিকেই মোটরকে ঘোরাতে হয়, তাই না? ঘোরাইতে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কি করতে হয়, রিভার্স ফরওয়ার্ড করতে হয়। আচ্ছা, তাহলে এই যে ফরওয়ার্ড রিভার্স, তো পালসটা কি করে, পালসটা একদিকে ঘোরায় আর ডিরেকশনটা আরেকদিকে ঘোরায়, ঠিক আছে? তাহলে পালসটা একদিকে ঘোরাবে, তাহলে অপোজিট ডিরেকশনে ঘোরাতে হলে কি করতে হবে, ডিরেকশন অ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ ডিরেকশনে ঘোরাতে হবে। ডিরেকশন মানে কি, দিক। তাহলে আচ্ছা, এটা এটা শুনে আমার হাসি না, ডিরেকশন মানে দিক, এটা জানেননি আপনারা? আচ্ছা, এখানে তো দেখেন, যখন আমি M0 অন করবো তখন একটা লাইন অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, Y0 অন হবে। এখানে D0টা হচ্ছে কি, PLSY পালসের ইনস্ট্রাকশন, আউটপুট পালসের ইনস্ট্রাকশন PLSY। আর এখানে D0টা হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি বা RPM, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এবং হটে ক্লিক করি, এখানে দেখেন S1টা হচ্ছে পালস আউটপুট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আপনি কত স্পিডে ঘোরাবেন, কত স্পিডে। দেখবেন যে স্টেপার মোটর বা সার্ভো মোটরের নেম প্লেট বা মডেলিং এর ওখানে, আমার যেখানে মডেল লেখা থাকে ওখানে দেখবেন যে কি থাকে, 1000 RPM, 2000 RPM বা 3000 RPM লেখা থাকে, তাই না? আরপিএম লেখা থাকে। তাহলে এই যে আরপিএম লেখা থাকে, এই আরপিএম আমরা কি করতে পারবো, সর্বোচ্চ ঘোরাইতে পারবো। তাহলে ওই আরপিএমটা কোথায় সেট করতে হবে, S1-এ। অর্থাৎ পালস আউটপুট ফ্রিকোয়েন্সিতে আমরা ওই আরপিএমটা সেট করব। আর S2টা কি হচ্ছে, পালস আউটপুট নাম্বার। পালস আউটপুট নাম্বার, আপনি কত অ্যাঙ্গেলে বা কত ডিগ্রিতে ঘোরাবেন মোটরটাকে, ঠিক আছে? আর যেটা হচ্ছে কি, এক্সটার্নাল আউটপুট, অর্থাৎ অনলি Y0 এবং Y1 ক্যান বি স্পেসিফাইড, ঠিক আছে? তাহলে এখানে কি করা যাবে, শুধুমাত্র Y0 এবং Y1 ইউজ করা যাবে। অর্থাৎ যখন আমরা এই ইনস্ট্রাকশন গুলো অ্যাক্টিভ করব, যখন আমার এই প্রথম ইনস্ট্রাকশন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তো তার মানে কি, এখানে এখানে যদি আমি এমনি ডাউন করি, বাকি দুটো অফ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে এই লাইনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কি হবে, আমি এখানে যে স্পিড দিব, আরপিএম দিব, তত আরপিএম করবে। এবং এখানে যত অ্যাঙ্গেল দেবো তত অ্যাঙ্গেলে ঘুরবে। কিভাবে করবে, এই যে ওয়াই জোড়া কি হবে, পালস দেবে। আমি যদি আরপিএম বেশি দিই, তাহলে বেশি আরপিএম ঘুরবে Y0, মানে আউটপুট। আবার যদি আমি অ্যাঙ্গেল বেশি দিই, তাহলে কি হবে, বেশি অ্যাঙ্গেল ঘুরবে। অর্থাৎ এই Y0টা পালস দিবে এই আরপিএম এবং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। ঠিক তেমন আমি যদি রিভার্সে চালাতে চাই, সেক্ষেত্রে ডিরেকশন ডিরেকশন অ্যাক্টিভ করতে হবে। ডিরেকশন মানে কি, অর্থাৎ আমি দিক পরিবর্তন করতে চাই, তাহলে আমি এই M0 রং হলে কি হবে, সাপোজ ফরওয়ার্ডে করতেছে, তাহলে M5 দিলে কি হবে, রিভার্স করবে ডিরেকশন। তো কাহিনী কি, কাহিনী হচ্ছে, আমরা যখন ফরওয়ার্ডে করাইতেছি তখন কি হচ্ছে শুধুমাত্র Y0টা অন হচ্ছে, তাই না? আর যখন আমরা রিভার্সে চালাবো তখন কি হবে, Y0 এবং Y1 দুইটা একত্রে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। একটা পালস আকারে, আর একটা হচ্ছে ডিরেক্ট আউটপুট, যেটা হচ্ছে সাধারণত ডিরেকশনের জন্য। অর্থাৎ এটা হচ্ছে আমার পালসের জন্য, আর এটা হচ্ছে আমার ডিরেকশনের জন্য। অর্থাৎ দুইটা একত্রে চালু করলে কি হবে, ডিরেকশন কন্ট্রোল হবে, অর্থাৎ আমার রিভার্সে ঘুরবে। আচ্ছা, আর এইটা হচ্ছে মূলত প্রোগ্রাম। আর এখানে এটার কাজ কি, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের যে এই যে আমার পাঁচটা দিচ্ছে আউটপুট, যখন আমার সুইচ, এখানে তো কোনো ল্যাচিং ম্যাচিং নাই, সুইচটা অন করবো, ছেড়ে দেবো, কিন্তু এখানে তো আমার সুইচ অন হয়ে থাকবে। তো সুইচটা তো অন হয়ে থাকা যাবে না, তাই না? সেক্ষেত্রে কি করতে হবে, দেখবো যে আমার আউটপুট, যে আমার মানে যত ডিগ্রি আছে এবং যত আরপিএম তো আছে, ওই কমান্ড বা ডাটা অনুযায়ী নির্দিষ্ট সময় পর কি হয় কিনা,
আউটপুট মানে এই M0টা রিসেট হয় কিনা। অর্থাৎ আমি যদি এটা অন করে দিই, অন অন করলে কি হবে, এটা অন হবে, মানে সার্ভো ফরওয়ার্ড করবে। কতক্ষণ করবে? যত ডিগ্রি দিচ্ছি ততটুকু করবে, যত আরপিএম দিচ্ছি তত স্পিডে করবে। তাহলে এই যে আমরা যত ডিগ্রি দিচ্ছি তত ডিগ্রি ঘোরার পর কি হবে? অফ হয়ে যাবে না? এই অফ হয়ে যাওয়া দেখার জন্য আসলে অফ হচ্ছে কিনা, অফ করতে হলে তো অবশ্যই আমাকে ইনপুটে পাওয়ারটা অফ করতে হবে। এখানে তো আমার ল্যাচিং নাই যে আমি অফ সুইচ অফ করলাম, অটোমেটিক্যালি কি হবে, অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে ইনপুট দিছি, ইনপুট তো আমি অন করে রাখছি প্রথমে। তাহলে ইনপুট পাঁচটা যাতে মানে ইনপুট পাওয়ারটা যাতে অফ হয়ে যায়, সেটা দেখার জন্য আমরা কি করছি, এই এই এম 1029 মেমোরিটি ইউজ করছি, যেটা অটোমেটিক্যালি কি করবে, এই M0 এবং M5 কে রিসিভ করে দেবে। তখন যখন আমার একটা সাইকেল কমপ্লিট হবে। একটা সাইকেল মানে কি, অর্থাৎ আমি যে ডিগ্রি দিচ্ছি, যে এত ডিগ্রি, সাপোজ 360 ডিগ্রি দিলাম, এই 360 ডিগ্রি ঘোরার পর কি হবে, অটোমেটিক্যালি M0টা রিসেট হয়ে যাবে। কার সাহায্যে? এই যে M1029 সাহায্যে। দেখেন, আমি তো M1029 রাখি কেন, মাউসটা দেখেন কি করতেছে, পাস আউটপুট Y0 of PLSY and PLSR command execution completed or other relative command execution completed। ঠিক আছে? তাহলে এক্সিকিউশন কমপ্লিট মানে কি, এই যে আমার 360 ডিগ্রি দিলাম সাপোজ, তাহলে এক্সিকিউশন কমপ্লিটেড, আমি যে ডিগ্রিটা দিছি বা অ্যাঙ্গেলটা দিছি, ওই অ্যাঙ্গেলটা কমপ্লিট হওয়ার পর কি হবে, কি হবে, অটোমেটিক্যালি পাস দেবে। অর্থাৎ এই যে আমি এখানে রাইজিং এর সুইচ ইউজ করছি, রাইজিং স্টিকার সুইচ, আর রাইজিং স্টিকার সুইচ কাজ কি, ইনপুট পাস দাও, তাই না? এই পিএলএস হচ্ছে আউটপুট পাস দেয়, আর এই ইনপুট সুইচ যেটা দিছি আমি, রাইজিং স্টিকার সুইচ, যেটা ইনপুট পাস দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে M1029 কাজ হচ্ছে যখন আমার নির্দিষ্ট সাইকেল কমপ্লিট হবে, 360 ডিগ্রি বা 720 ডিগ্রি, মানে যত ডিগ্রি হোক, সাইকেলটা কমপ্লিট হওয়ার পর অটোমেটিক কি হবে, একটা ইনপুট পাস দেবে কে, এই M1029। অর্থাৎ Y0, দেখেন আবার দেখেন, পাস আউটপুট অফ Y0 PLSY and PLSR command execution completed or other relevant relative command execution completed। ঠিক আছে? তাহলে এই Y0 বা Y1 যেটাই হোক না কেন, ফরওয়ার্ড বা রিভার্স যেটাই হোক না কেন, নির্দিষ্ট সাইকেল কমপ্লিট করার পর কি হবে, এই M1029 একটা পাস দিবে। সেই পাসের সাহায্যে কি করবো, আমরা M0 এবং M5 কে রিসেট করব, যা আমরা সুইচিং করার সময় করে থাকি। সুইচ করলে, অন করলে কি হবে, অন হয়ে থাকবে, 60 ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক রিসেট হয়ে যাবে। আবার যদি আমি রিভার্সে চালাই, M5 অন করলাম সাপোজ, তাহলে সাপোজ আমি দিলাম 720 ডিগ্রি, তো 720 ডিগ্রি কমপ্লিট হওয়ার পর কি হবে, M1029 সাহায্যে M5 কে রিসেট হয়ে যাবে। অর্থাৎ M0 এবং M5 কে রিসেট করার জন্য জাস্ট আমরা এটা ইউজ করছি M1029 স্পেশাল টাইপ মেমোরি। ওকে। আচ্ছা, এতক্ষণ ভক ভক করলাম, এখন আমরা সিমুলেশন করে দেখবো। ওকে, সিমুলেশন। তাহলে আগে আমরা কি করবো, কম্পাইল, সিমুলেটর অন, অনলাইন মোড, রান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন যদি আমরা অন করি, এখানে কি হবে, কমিউনিকেশন এরর দেখাবে। দেখেন, কাজ করবে না। দেখেন হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন কি হয়েছে, টাইম আউট। তাহলে টাইম আউট দেখানোর কারণ কি, কারণ হচ্ছে আমরা কি করি নাই, ডাটা দিয়ে নাই, কত ডিগ্রি করবে বা কত আরপিএম করবে, ডাটা দিয়ে নেই। ডাটা না দেওয়ার কারণে হ্যাং হয়ে গেছে। তাহলে অবশ্যই ডাটা দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো বললাম যে এতক্ষণ যে এটা D0 হচ্ছে কি, আরপিএম, এবং D5 হচ্ছে কি, অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল ঘোরাবো। এখানে সেম তাই, D10 D15। তো আমি যদি চাই যে আমি না, আমি এই নির্দিষ্ট অ্যাঙ্গেল ঘোরাবো না, আমি আজীবন চালাবো, মানে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, যতক্ষণ না আমি অফ করি ততক্ষণ ঘুরতে থাকবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমার অ্যাঙ্গেলটা আছে না, D5 এবং এখানে D15, এই অ্যাঙ্গেলের জায়গায় আমরা কি করতে হবে, ডাটা জিরো করে দিতে হবে। অ্যাঙ্গেলের জায়গায় কোনো ডাটা দেওয়া যাবে না, জিরো করে দিলে কি হবে, কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে। এখানে আমি যত স্পিড দিই। আচ্ছা, আমরা এখানে ডাটা সেট করে দিই,
এখানে 16 বিট থাকবে, যে তোমার পিএলএসওয়াই কত বিটে কাজ করে? 16 বিটে। আমি সাপোজ দিলাম, মনে করেন যে আরপিএম দিলাম কত, 200, 200 দিলাম। এবং আমি অ্যাঙ্গেল দেবো সাপোজ 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিলাম, ওকে। আর রিভার্সের ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে দিই ডাটা। রিভার্স সেটাতে সাপোজ মনে করেন যে আমি দিলাম D10 কত দিলাম, কে 700 আরপিএম তো স্পিড। আমি সাপোজ দিলাম কি 300, 300 আরপিএম দিলাম। এবং অ্যাঙ্গেল দেবো সাপোজ, 720 ডিগ্রি, অর্থাৎ 2 ভাগ ঘুরবে, 2 ভাগ দিলাম। এখন দেখেন, আমি যদি এমনি রং করি, সাথে সাথে অফ হয়ে যাচ্ছে, তাই না? সাথে সাথে অফ হয়ে যাচ্ছে না, অন করলাম অন হয়েছে। এই কিছু কিছু সেকেন্ড পর কি হয়েছে, অফ হয়ে যাচ্ছে, কারণ কি? আমার 1 ভাগ ঘুরছে 360 ডিগ্রি। তো আমি যদি ডিগ্রি বাড়াই দেই, অথবা আমি এখানে আরপিএম কমাই দেই, তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে। আমি সাপোজ আগে আমি কি করবো, আহ স্পিডটা কমাই দিব, আরপিএমটা আমি দিলাম কে 100। এখন দেখবেন যে আগের চেয়ে বেশিক্ষণ থাকতেছে, অন থাকতেছে, দেখেন, তাই না? আগের চেয়ে বেশিক্ষণ অন থাকছে না? কারণ কি? আমার ঘুরছে 1 ভাগে 360 ডিগ্রি ঘুরছে, কিন্তু আরপিএম কম, স্লোলি ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে। আমি তো আরপিএম আরো কমাই, 50 দিই, তাহলে আরো আস্তে ঘুরবে। কে 15 দিলাম। এখন যদি অন করি, দেখেন অনেকক্ষণ থাকতেছে, তাই না? কারণ আমার ঘুরতেছে 360 ডিগ্রি, কিন্তু আমার আরপিএম কম, মাত্র 50, এই জন্য আমার। তাহলে শর্তটা কি? যে আমি এখানে 360 ডিগ্রি দিচ্ছি, এই 360 ডিগ্রি কমপ্লিট করার পর কি হবে, এই এম কমপ্লিট করার পর এই M1029 সাহায্যে এমনি ওটা কি হবে, রিসেট হবে। আবার দেই, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, 360 ডিগ্রি হয়ে গেলে কি হবে, অটোমেটিক্যালি রিসেট হয়ে গেছে এমনি। এখন যদি আমি আরপিএম বাড়াই, মনে করেন দিলাম কে 400 দিলাম, কে 500 দিলাম, এটা চোখে বলা দিয়ে কাজ করবে। দেখেন অন হচ্ছে না, কাজ কিন্তু করতেছে আসলে ফিজিক্যালি, কিন্তু ফিজিক্যালি কাজ করবে, কিন্তু আমি দেখতে পাচ্ছেন না যে অন হচ্ছে, হচ্ছে কিনা। কারণ কি, আরপিএমটা আমি অনেক বাড়াই দিচ্ছি, আরপিএমটা অনেক বাড়াই দিচ্ছি। এখন যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই দিই আবার, দেখেন কে 360 টাকা আমি দিলাম সাপোজ 1440 ডিগ্রি দিলাম, মানে 4 ভাগ করবে সাপোজ, D5। এই দেখেন, আরপিএম বেশি দেখে কি হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে কি হচ্ছে, আমার 4 ভাগ ঘুরে গেছে, কারণ আমার আরপিএমটা বেশি দিচ্ছি 500। এখন যদি আমি আবার আরপিএম কমাই, সাপোজ দিলাম কি 200, এখন দেখবেন অনেকক্ষণ ঘুরবে, কারণ কি, আরপিএম কমার কারণে 4 ভাগ করতে সময় লাগবে, অবশ্যই বেশি। 4 ভাগ করতে অবশ্যই বেশি বেশি সময় লাগবে, তাই না? হুম, অনেকক্ষণ সময় লাগবে, তাই না? তো এই হলো আমাদের এই ফরওয়ার্ডের কাজ, পিএলএস হয়। আচ্ছা, ডাটার বিষয় যেটা বলছিলাম, সর্বোচ্চ আমি কত অ্যাঙ্গেল করতে পারবো? 32,767, তাই না? আমি তাহলে কি করবো, অ্যাঙ্গেলের জায়গায়, অর্থাৎ D5-এ 32,767 ডাটা দিলাম। আচ্ছা, কে জানি, তো কে দিতে হবে, তাই না? দেখেন, তাহলে সর্বোচ্চ 32,767 দিতে পারলাম। এখন 68 দেই, তাহলে কি হবে, কাজ করবে না। দ্য ভ্যালু এক্সিডস দ্য রেঞ্জ, অর্থাৎ যে ভ্যালু দিছি আমি, এটা কি করছে, এই যে রেঞ্জ আছে আমার 16 বিটের যে রেঞ্জটা আছে, 16 বিটের রেঞ্জটাকে অতিক্রম করে ফেলাইছে। এজন্য কি করতে হবে, 67 দিতে হবে। তাহলে দেখলাম কি, যে PLSY সর্বোচ্চ 16 বিটে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি সেম ভাবে রিভার্সের ক্ষেত্রে কাজ করি, এটা হচ্ছে রিভার্সের জন্য। রিভার্সের জন্য কি করতে হবে, Y0 এবং Y1 দুইটা একত্রণ করতে হবে। যেখানে আমার Y0টা পাঁচের কাজ করবে, আর Y1টা ডিরেকশনে কাজ করবে, অর্থাৎ একত্রে দুইটা কাজ করলে, একত্রে দুইটা অন হলে কি হবে, রিভার্সে করবে, ডিরেকশনে কাজ করবে। অন করলাম M5, এখানে দুইটা অন হয়েছে। 300 আরপিএম দিছি, এই জন্য 2 ভাগ করতে বেশি সময় লাগতেছে না। সেম ভাবে 720 ডিগ্রি, অর্থাৎ 2 ভাগ ঘোরার পর অটোমেটিক্যালি কি হচ্ছে, M1029-এর সাথে রিসেট হয়ে যাচ্ছে। এখন যদি আমি আরপিএমটা কমাই দেই, সাপোজ কে 100 দিলাম, আরপিএম কমাই দিলাম, এখন দেখেন এই 2 ভাগ ঘুরতে বা 720 ডিগ্রি করতে সময় লাগবে
কারণ কি, স্পিড কম, তাই না? আচ্ছা, তাই না? তাহলে দেখলেন তো যে দুই ভাগ করতে সময় বেশি লাগলো, কারণ কি আরপিএম কমাইতেছি। তো এই হলো আমাদের পিএলএসওয়াই ইনস্ট্রাকশনের কাজ। আর ডিপিএলএসওয়াই কি একই জিনিস, শুধু 32 বিটে কাজ করবে বা ডাবল ডাবল ডাটা কাজ করবে, ডাবল ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা ডাবল ডাটা চেক করে দিই, মানে ডিপিএলএসওয়াই এখন এখন ইউজ করবো। দেখেন, ডেল্টা পিএলসি তে অনলাইনেও কি করা যায়, এডিট করা যায়। অনলাইনে এডিট কিভাবে করতে হয়, এই দেখেন এই অনলাইন মোডের পাশে দেখেন একটা অনলাইন এডিট, হাতের যে আঙ্গুল দেখানো হয়েছে শাহাদাত আঙ্গুলের মতো, এখানে ক্লিক করতে হবে। ইয়েস, ইয়েস, আবার yes। এখন দেখুন কি করে দেখেন, এডিট করা যাচ্ছে, তাই না? সাধারণত অনলাইনে যখন আমরা সিমুলেশন করি বা অনলাইন করি তখন কি করা, নর্মালি কি করা যায় না, এডিট করা যায় না। কিন্তু আমরা যখন আমরা এই অপশন ব্যবহার করব, এই অপশনটা অনলাইনে এডিট, তখন আমরা কি করতে পারবো, অনলাইনে এডিট করতে পারবো। আমি এখানে পিএলএস বাদ দিয়ে ডিপিএলএস ইউজ করবো, এখানেও তাই করবো, ডিপিএলএস ওয়াই। এখন কি করতে হবে, এই অনলাইন এডিটের পাশে আরেকটা দেখেন আছে কি, সেন্ট চেঞ্জ। অর্থাৎ আমরা যে অনলাইনে চেঞ্জ করলাম ডাটা গুলা বা ইনস্ট্রাকশন গুলা, এখান থেকে কি করতে হবে, আপডেট করতে হবে। এটা হলো তারপর আমার কি করতে হবে, ওই যে অনলাইন এডিট ছিল ওখানে আবার ক্লিক করতে হবে। এখন কি করতে হবে, জাস্ট অনলাইন এডিট হয়ে গেছে। আগে ছিল পিএলএস হয়, এখন দিচ্ছি ডিপিএলএস হয়। দেখেন এখন আমি ডাটা দিব আবার, সেম ভাবে দিলাম। সাপোজ মনে করেন যে কে 500 দিলাম সাপোজ, আর পিএম দিলাম কে 500, আর অ্যাঙ্গেল দিলাম সাপোজ 1440, মানে 4 ভাগ করবে, তাই না? এখানেও তাই দিলাম সাপোজ, কে 300 দিলাম সাপোজ, আর অ্যাঙ্গেল দিলাম সাপোজ কে 720। ডাবল হয়ে গেছে কে। তাহলে এখানে জাস্ট আগের মতোই সেম হবো, সেম জাস্ট আমরা কি করবো, অন করে দেবো ফরওয়ার্ডের জন্য। দেখেন আরপিএম বেশি থাকার কারণে 4 ভাগ করতে সময় লাগে না বেশি। এখন যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই দিই, এখানে ছিল 4 ভাগ, তাই না? 1440, আমি 8 ভাগ করে দেবো। 8 ভাগ মানে কি, 8 বার করবে। তার মানে কি 360, 360, আচ্ছা 360। আচ্ছা এখানে 1440 থাকলে কত হবে, 2880, তাই না? 2880। এখন দেখেন একটু সময় লাগবে, কারণ কি 8 ভাগ ঘুরবে। হুম, আমি যদি আরো বাড়াই দেই, আমি যে 16 ভাগ দিই সাপোজ। না, এইভাবে দিতে হবে এমন না, আপনি ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেল দিতে পারেন আপনি ইচ্ছা মতো। আমি মানে মিলাই মিলাই দিতেছি আর কি, কত ভাগ করবে আর কি। 2880 গুণন 2, 5760। আমি সাপোজ দিলাম 5760, 16 ভাগ করবে সাপোজ। হ্যাঁ, আচ্ছা সরি, এটা হবে D5। আর P0 তো আমার কি, D0টা হচ্ছে আরপিএম, আমি আরপিএম 500 রাখলাম। এখন দেখি, অনেক সময় লাগবে। হ্যাঁ, যেহেতু 16 ভাগ করবে, কিন্তু আরপিএমটা ছিল আগের মতো ফিক্স ছিল আমার 500। আরপিএম ফিক্সড রেখে কি করছে, অ্যাঙ্গেলটা বাড়াইছে। তাহলে সাইকেল কমপ্লিট হয়ে গেছে, 16 সাইকেল, মানে 16টা পাক কমপ্লিট হয়েছে। দেখেন তারপরে কি করছে, M1029-এর সাহায্যে এমজেড গ্রাজুয়েট করে ফেলেছে। এখন যদি আবার এটা দেখি আমার রিভার্স ক্ষেত্রে, দেখেন 2 ভাগ ঘুরবে কত কত আরপিএম, 300 আরপিএম। এখন যদি আমি কি করি, আমি এখন অ্যাঙ্গেল ঠিক রেখে আমি কি করবো, আরপিএমটা কমাবো। সাপোজ দিলাম কে 50, তাহলে 50 আরপিএম তো অনেক কম, তাই না? 720 ডিগ্রি করতে অনেক সময় লাগবে অবশ্যই।
দেখেন, তাহলে 720 ডিগ্রি গ্রুপে কত আরপিএম? 50 আরপিএম। সাইকেল কমপ্লিট হয়ে গেলে কি হবে? অটোমেটিক রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এই হলো আমাদের পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই এর কাজ। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে বলছিলাম 32 বিটে কাজ করে সর্বোচ্চ, আমরা ওটা দেখবো এখন। তাহলে আমি অ্যাঙ্গেলের জায়গায় কত দেবো সর্বোচ্চ? হিসাব করে নেই। 32 বিট অর্থাৎ 0 থেকে 31, তাহলে 31 দিলে কত হয় পাওয়ার? 21 48, 21 47 48, 21 47 48, 36 48, 21 47 48, 36 48। এটা যদি আমরা হুবহু দিচ্ছি তাহলে কি হবে না, ডাটা নিবে না, কারণ অতিক্রম করে ফেলাবে, এক বেশি হয়ে যাবে। দেখেন, কি দিতে হবে এখান থেকে? দা ভ্যালু অ্যাক্সেস দ্য রেঞ্জ, আমি যদি এখন 1 কমাই দিই 7, তা হচ্ছে না কেন? কারণ হচ্ছে ওই যে 32 বিট দিয়ে নেই। ডি মানে কি ডাবল, পিএলএস হচ্ছে 16 বিটে কাজ করে, আর ডিপিএলএস হয় 32 বিটে কাজ করে, তাহলে অবশ্যই 32 বিট সিলেক্ট করতে হবে। এখন দেখেন কাজ করছে। এখন এখানে 48 দিই আগের মতো, নিবে না। ডাটা, দা ভ্যালু অ্যাক্সেস দ্য রেঞ্জ। হ্যাঁ, আমি এখন আবার 47 করে দিলাম। দেখেন, তাহলে এই ডিপিএলএস কি করে সর্বোচ্চ 32 বিটে কাজ করে, সেটা দেখলাম, তাই না? তো এই হলো আমাদের পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই এর কাজ। এটার কাজ হচ্ছে মূলত কি, পাওয়ার উৎপন্ন করা, যে পাওয়ার সাহায্যে আমরা কি করতে পারি, সার্ভো মোটর বা স্টেপার মোটরকে কন্ট্রোলিং করতে পারি। ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।